নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সবাই ভালো আছেন বন্ধুরা। আজ আমাদের রেসিপি হবে বাঁধাকপি। নিরামিষ বাঁধাকপি আমি যেরকম ভাবে বানাবো এরকম ভাবে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, এই বাঁধাকপিটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা দেখুন, বাঁধাকপিটাকে আমি এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। দেখুন, আলুও কেটে নিয়েছি এরকম গুন গুন করে। এখন আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি আলুটাকে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, এদিকে চামচটা কই, দিয়ে দেবো একটু হলুদ, আলুটাকে আমাদের ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে মশলাটা করে নেব। দেখুন, আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, আদা লঙ্কা জিরে আমি একসঙ্গে বেটে নিচ্ছি। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো আমি তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, বন্ধুরা দেখুন, এবার বেটে নিয়ে মশলাটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, তাহলে আর শীত যাবে না, আদাকে শীতটা। দিয়ে দেবো একটু হলুদ, এখন দিয়ে দেবো টমেটো কুচি,
বন্ধুরা এই টমেটো একটু গলা পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো বাঁধাকপি। বন্ধুরা কপি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিন্তু বন্ধুরা আমি এতে জল দেবো না, এমনি বাঁধাকপিতে যে জল বেরোবে এটাই রান্না হয়ে যাবে। বন্ধুরা মশলার সঙ্গে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হলুদ, সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলেতেই রান্না হয়ে যাবে। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, এটাকে আমি বেটে নেব। বন্ধুরা দেখুন রান্নাটা হয়ে এসেছে। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। বন্ধুরা শীতের বেলা এখন এই ধনেপাতাতে সত্যি তরকারিতে আলাদা স্বাদ আনে। বন্ধুরা আমার ঠাকুমা বলতেন মশলার কথা, যে মশলা বাটার সময় এমনভাবে বাটতে হবে যে মশলা যদি হয় চন্দন তবেই হবে রন্ধন। তা মশলাটা এমনভাবে বাটতে হবে একদম চন্দনের মতো মিহি করেই বাটতে হবে। বন্ধুরা রান্নাটা হয়ে গেছে দেখুন। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে নামিয়ে নেব। মশলা আমি বেটে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি হালকা করে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই তরকারির স্বাদটা বাড়ানোর জন্য এই চিনিটা দিলাম। বন্ধুরা যে কোনো নিরামিষ তরকারিতে হালকা একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে স্বাদ হয়। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। তো রান্নাটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।